এরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। বিখ্যাত সেই ছড়া মামার বাড়ি ছড়ার রচয়িতা পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঠিক আমার পিছনে পল্লী কবি জসিমউদ্দিনের কবরস্থান রয়েছে এবং তার পাশেই তার মা এবং স্ত্রী, প্রিয়তমা স্ত্রী এবং ছেলে সহ অন্যান্য আত্মীয় স্বজন নিয়েই কিন্তু এখানে উনি শায়িত আছে। খবর কবিতার সেই বিখ্যাত ডালিম গাছটি কিন্তু এখনো জীবিত আছে। খবর কবিতার রচয়িতা বাংলা সাহিত্যের এক জনপ্রিয় নাম পল্লী কবি জসিমউদ্দিন। কবির কবিতা, ছড়া, প্রবন্ধ লিখনির মাধ্যমে ফুটে উঠেছে গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকার চিত্র। তার লেখা অসংখ্য পল্লীগীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। পল্লী কবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। একই জেলার সদর উপজেলার কুমার নদীর দক্ষিণে গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। কবির বাড়িতে এখনো রয়েছে তার ব্যবহৃত 4টি পুরাতন টিনের ঘর, ঐতিহাসিক নকশিকাঁথা সহ বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে কবির ঘরে এবং বাহিরে। বাড়ির চত্বরে প্রদর্শন করা আছে কবির বিভিন্ন স্মৃতিময় লেখা। কবির বাড়িতে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র হাসুমিয়ার পাঠশালা। সাংস্কৃতিক চর্চা করতে আসেন বিভিন্ন এলাকার অসংখ্য শিক্ষক। কবির বাড়ির ভিতরেই কবির শেষ সমাধি। কবরস্থানের পাশেই পাকা রাস্তা। অসংখ্য কবিতায় ফুটে আসা সেই স্মৃতি বিজড়িত কুমার নদ। 1976 খ্রিস্টাব্দে মার্চ মাসে পিতা মোহাম্মদ আনসার উদ্দিন মোল্লা, মাতা আমেনা খাতুন, কবি পত্নী বেগম মমতাজ, বড় ছেলে কামাল আনোয়ার, বড় ছেলের স্ত্রী জরিনা বেগমের পাশেই কবর কবিতার সেই ডালিম গাছের তলে চিরতরে শায়িত হয়েছেন পল্লী কবি জসিমউদ্দিন। কবিভক্তরা দাবি করছেন পল্লী কবিকে নিয়ে ফরিদপুরে একটি গবেষণাগার হলে কবি সম্পর্কে আরো বিস্তৃত জ্ঞান অর্জন করা যেত।